প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি আরেকটি প্রশ্নবিচিত্রার ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা। দেখো, সেট 1 এবং সেট 2 তোমাদের মডেল কোশ্চেন 1 এবং 2 যে প্রশ্নগুলো দিয়েছে এই দুটোর কিন্তু সমস্ত উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে কিন্তু তোমরা সমস্ত উত্তরগুলো জেনে যাবে। দেখো, প্রথমে তোমাদের প্রথম সেটটি রয়েছে বানকুড়া মিশন গার্লস হাই স্কুলের সেটটি রয়েছে। এর প্রথম প্রশ্ন দেখো, তোমাদের বলেছে একের সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে, উত্তরটি দেখো বর্ষাকাল, অপশান খতে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, শঙ্কর এমু পাখি দেখেছিল, উত্তরটি হবে সবেদা গাছের ডালে। দেখো, তোমাদের সবেদা গাছে অপশান খতে রয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন, পাইন গাছ কিসের রূপালির কাপড় পরেছে, উত্তর হবে বরফের। 2 নম্বর প্রশ্ন দেখো, 2-এর বলেছে দুটি প্রশ্নের উত্তর দিতে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 2-এর 1, কে বাক্যে গরম নিঃশ্বাস অনুভব করেছে। দেখো, উত্তরটি হবে রিউবেন ক্যানস্টাং। দ্বিতীয় প্রশ্ন রয়েছে এমু পাখির বাসস্থান কোথায়, উত্তর হবে আন্দিজ পর্বতমালায়। তৃতীয় প্রশ্ন, রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, উত্তরটি দেখো মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। এবার তৃতীয় প্রশ্ন রয়েছে 3-এর দাগের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন রয়েছে পাম গাছের বুক বেদনায় ভরাক্রান্ত কেন, উত্তরটি হবে পাম গাছ মরুভূমিতে জন্মায়, সে দাঁড়িয়ে থাকে মরুতটে, সত্য অবস্থায় সে শীতল চায়, কিন্তু সেই স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন পূরণ হয় না, তাই পাম গাছের বুক কিন্তু বেদনায় ভরা। এবার দেখো, তোমার দ্বিতীয় প্রশ্ন রয়েছে একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে, উত্তরটি দেখে নাও। পশুরা শুধু শব্দের সাহায্যে কথা বলে না, নানা রকম ইশারাও কথা বলে। কুকুরের লেজ নাড়া আর কান্নার মধ্যে কত অর্থ আছে তাও আমরা জানি, কিন্তু অনেক সময় তা তা সকলেই বুঝতে পারি না। এখানটায় তা হবে, তাপ হয়ে গেছে তা, হ্যাঁ, সকলে বুঝতে পারি না। লেখক একেই ভাষার মর্যাদা দিতে বলেছেন। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, কুমোরের পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, উত্তরটি দেখে নাও। ডিম পাড়ার সময় হলে কোমরের পোকা বাসা তৈরি করার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। 2-3-4 দিন ঘুরে ফিরে মনের মতো কোনো স্থান দেখলে তার আশেপাশে বারবার ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, অবশেষে কাদামাটির সন্ধানে বের হয়। যতটা সম্ভব কাছাকাছি স্থানে কাদামাটির সন্ধান করতে তার আরও 2-1 দিন সময় লাগে। কাদামাটির সন্ধান পেলেই কুমোরের পোকা বাসা নির্মাণের জন্য সেই জায়গা থেকে নির্বাচিত জায়গা অবধি বারবার যাতায়াত করে এবং রাস্তাটি চিনে নেয়। এবার দেখো 4-এর দাগের প্রশ্নগুলো। 4-এর প্রশ্ন কী বলেছে, প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে বড়টি কত হাত লম্বা ছিল, উত্তরটি হবে 1.5 হাত। 4-এর 2 নম্বর প্রশ্ন, বেড়ালটা বাগানের বেড়া টপকিয়ে কি করেছিল, উত্তরটি দেখো বেড়ালটা বাগানের বেড়া টপকে পালাচ্ছিল এবং ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছিল। এবার 4-এর 3 নম্বর প্রশ্ন, গেছো দাদা কোথায় থাকে, উত্তর হলো গেছো দাদা গাছে থাকে। এবার দেখো 5-এর প্রশ্নগুলো। 5-এ তোমাদের এমসিকিউ রয়েছে। দেখো, 5-এর 1 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন সন্ধিবদ্ধ পদটি বিসর্গ সন্ধির উদাহরণ, উত্তর হবে তপবন। দেখো, অপশান খতে রয়েছে। তারপরে তোমাদের দ্বিতীয় প্রশ্নটা দেখো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে প্রাতরাশ শব্দের সন্ধি বিচ্ছেদ। দেখো, প্রাত যোগ আশ, প্রাতরাশ। দেখো, অপশান কতে প্রথমেই রয়েছে তোমাদের। এবার দেখো 5-এর 3 নাম্বার, ধ্বনি লিখিত রূপ বা চিহ্নকে বলে বর্ণ। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন। 6-এর দাগে বলেছে সন্ধিবদ্ধ ও সন্ধি বিচ্ছেদ করো। দেখো, তোমাদের প্রথমে রয়েছে ভাতু বিসর্গ রয়েছে যোগ পুত্রী, ও উত্তরটি হবে ভাতৃপুত্রী। তারপরে তোমাদের দেখো দেয়া রয়েছে দুরাত্মা, দুঃখ যোগ আত্মা, তোমার দুরাত্মা। এইবার তোমাদের 6-এর 2-এর প্রশ্ন রয়েছে যে মৌলিক শব্দ কাকে বলে, উত্তরটি দেখো যেসব শব্দকে আর ভাঙা যায় না অথচ শব্দটির ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয়, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলোকেই মৌলিক শব্দ বলে। এবার দেখো দ্বিতীয় সেটটি তোমাদের দ্বিতীয় সেটের যে তোমাদের কি রয়েছে বসিরহাট টাউন হাই স্কুল রয়েছে। বসিরহাট টাউনের সমস্ত প্রশ্নগুলোও আমরা আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমেই। দেখো, প্রথম প্রশ্ন 1-এর 1 নাম্বার, হাইনরিখ হাইনে বিশিষ্ট কোথাকার কবি ছিলেন, উত্তর হবে জার্মান কবি ছিলেন। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, আকন্দবাড়ির স্কুলের কোন শ্রেণীর ছাত্র শঙ্কর, উত্তর হবে 5ম শ্রেণীর ছাত্র। তৃতীয় প্রশ্ন, ঘাসফড়িং কবিতায় ঝিরঝির বৃষ্টির উল্লেখ আছে 2 বার। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, কুমোর পোকার বাড়ি রচনাটির লেখক হচ্ছে
চন্দ্রগোপাল বন্দ্যোপাধ্যায় বা গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে বলেছে তোমাদের। প্রথম প্রশ্নটা দেখো, অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তরটি দেখো, গ্রীষ্মের দুপুরে অশ্বত্থ গাছ তার শাখা প্রশাখাকে ছাতার মতো বিস্তৃত করে ক্লান্ত পথিকদের ছায়ায় ঘেরা আশ্রয় দান করে, সেই কারণেই অশ্বত্থ গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, এই খেলা খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, কথা বলেছেন শঙ্করের মাস্টার মশাই। তৃতীয় প্রশ্ন 2-3, মাছরাঙা পাখিটির গায়ের রং কেমন? উত্তরটি দেখো, মাছরাঙা পাখিটির গায়ের রং কোথাও ছোট বড় নীলাচ্ছে, আবার কোথাও হলুদ সবুজের পশ্য রয়েছে মাছরাঙাটির গায়ে। এবার 3-এর দাগের প্রশ্নটি দেখো, 3-এর 1 নম্বর, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবার কারণ কি? দেখো, আলোচ্য অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভদ্রপুর নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের চিত্র অঙ্কন করেছেন, যেখানে নগর জীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করার মতো মনোহর উদার গগন, ধুধু মাঠ, নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকো, অশ্বত্থর ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে যেন থমকে দাঁড়িয়ে আছে গৃহস্থ, দুপুরে ঘুমোচ্ছে, এবং নাগরিক জীবনের কর্মচাঞ্চল্য নেই এইখানে, সমগ্র বিশ্ব যেন এইখানেই বিশ্রাম নিচ্ছে। সেই কারণেই কিন্তু কবি বলেছেন আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো, 3-এর 2, স্বপ্নে সে অনেক কিছু জানতে পারে, স্বপ্নে সে কি জানতে পারে? দেখো, স্বপ্ন দেখে শঙ্কর অনেক কিছু জানতে পেরেছে। সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলাচে, বাড়ির ঘরদোর খয়েরি রঙের। এছাড়াও স্বপ্নে ধাক্কা কিংবা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, এবং মনে হয় যেন জলে ডুব দিয়ে ভুস করে ভেসে ওঠার মতো অনুভব। ওকে, এবার তৃতীয় প্রশ্নটি দেখো, ভাব না করে পারতাম না আমরা, কবির সঙ্গে ঘাসফড়িংয়ের এই রকম আত্মীয়তা কিভাবে গড়ে উঠলো? দেখো, একটি ঘাসফড়িং এর সঙ্গে কবির গলায় গলায় ভাব হয়েছিল, এবং ঝিঝির বৃষ্টির পর কবি যখন ভিজে ঘাসে পা দিয়েছিল, তখনই ঘাসফড়িংয়ের সাথে কবির নতুন আত্মীয়তা গড়ে উঠেছিল। এবার দেখো, 4-এর দাগের প্রশ্ন, যে কোনো একটি করতে বলেছে। বেড়ালের মতে তিব্বত যাওয়ার সিধে রাস্তা কি? দেখো, বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তা হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট। এই পথে সোয়া 1 ঘন্টার মতো লাগা উচিত। ওকে, তারপর 4-এর 2 নম্বর প্রশ্ন, কই হিসেবটা হলো? কে কাকে বলেছে? উত্তর হবে, বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। কে কাকে জিজ্ঞাসা করেছিল? বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল। এবার দেখো 5-এর প্রশ্নগুলো, তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ হলো তপবন। দেখো, তপ বিসর্গ বন। তারপরে তোমার 5-এর 2, সংখ্যাবাচক শব্দ নয়, দশম। তারপরে 3 নম্বর, অন্ন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাবার। ওকে, 6-এর প্রশ্নগুলি দেখো, তোমার 6-এর প্রথম প্রশ্নটা রয়েছে, হাত ও 12 মাস এই দুটির মধ্যে মৌলিক ও যৌগিক শব্দ কোনটি? দেখো, হাত হচ্ছে মৌলিক শব্দ আর 12 মাস হচ্ছে যৌগিক শব্দ। এরপরে দেখো 2-এর প্রশ্ন বলছে, প্রদত্ত শব্দ দুটির মধ্যে সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ নির্দেশন করো। দেখো, চতুর্থ শব্দটি হচ্ছে পূরণবাচক শব্দ, আর চারটি সংখ্যা, এটি হচ্ছে সংখ্যাবাচক। এবার দেখো 6-এর 3-এর রয়েছে, শব্দ দুটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থ লেখো। দেখো, সন্দেশের ব্যুৎপত্তি অর্থ হলো সংবাদ, আর প্রচলিত অর্থ হলো মিষ্টি খাবার। এবার দেখো, পঞ্চজ এর ব্যুৎপত্তিগত অর্থ হলো যা পাকে জন্মায়, আর এর প্রচলিত অর্থ হচ্ছে পদ্ম ফুল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।